দেখো, সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাচ্ছি। কেমন অন্ধকার বাইরেটা দেখো, হালকা হালকা সকাল হয়েছে, দেখাতে পাচ্ছি তোমাদের, একদম হালকা। আর আমাকে ফ্ল্যাশ লাইট অন করে মানে ক্যামেরা করতে হচ্ছে, না হলে আরও পুরো অন্ধকার। দেখো এদিকে আমাদের সেই নার্সারির পাশটাও দেখো কেমন অন্ধকার হয়ে আছে, ওদের চারিদিকে লাইট জ্বলছে এখনও। আর আকাশটা দেখো কি সুন্দর, লাল আকাশ, হালকা নীল, কি সুন্দর একটা সকালের দৃশ্য, কি ভালো লাগছে। দেখো এখন এখন টাইম আছে 5টা 44, কিন্তু আমি কিন্তু তার আগেই উঠে গেছি। উঠে অনেকটা কাজ করে তারপরে কিন্তু তোমাদের সামনে এলাম, যে দেখতে এলাম যে বাইরেটা এখনও সকাল হয়েছে কিনা। কারণ শীতের সকাল তাড়াতাড়ি তো হতেই চায় না, অন্ধকার কাটতে দেরি লাগে। তারপরে দেখো ফ্রেশ হলাম, মুখটা ধুলাম, এরপরে নিজের জন্য 1 কাপ রচা বসিয়ে দিয়েছি, যে জল খাবো ওষুধ খাবো। তারপরে মানে জল ওষুধ খাওয়া হয়ে গেছে, তারপরে এখন 1 কাপ রচা খাবো। এটা চিনি ছাড়া এই চাটা, আর আমি চিনি ছাড়াই খাই, দুধ চা হোক আর লিকার চা, এটা এভাবেই খাই। তারপর যথারীতি মেয়ে স্কুল চলে গেল, আর আমি একটু ঘরের কাজকর্ম করে দেখো ছাদে চলে এসেছি। রোদ উঠে গেছে, জামা কাপড় কাচা ধোয়া বাসি জামা কাপড় যা ছিল সব গুছিয়ে নিয়ে চলে এসেছি ছাদে। দেখো আমার সাথে সাথে আমার সৈন্যরাও চলে এসছে, এই যে এরা ছাদে আসার জন্য পাগল, যতক্ষণ না নিয়ে আসবো। এই দেখো আবার দরজা খোলা দেখে আবার ঘরের দিকে যাচ্ছে। চলে এসো চলে এসো, বাইরে খুব সুন্দর রোদ, জামা কাপড় কাচতে চলে এসেছি। দেখো কি সুন্দর রোদ, আর দেখো শীতও পড়ে গেছে। এই যে শীতের সব কম্বল টম্বলগুলো রোদে দেব, আর কয়েকদিন ধরেই দিচ্ছি, যেটা লাগছে হালকা পাতলা মোটা সব ধরনের তো লাগবে, সেই জন্যে আস্তে আস্তে করে সেই কাজগুলো করে নিই। আর বাসি যে জামা কাপড়গুলো ছেড়েছি সেগুলো ধুয়ে কেচে মেলে দিয়ে যাব একবারে ছাদে। আর সকাল থেকে উঠে মেয়েকে টিফিন বানিয়ে দেওয়া, সেই ভোর 5টায় ওঠা কষ্ট হয় একটু, মানে টেনশান থাকে মেয়েকে টিফিন ঠিকঠাক করে দিতে পারবো কি না। এই জন্যে না রাতের ঘুমটা ঠিক 4টে বাজলেই না ঘুমটা ঠিক একটু অসুবিধে হয়ে যায়, এই মনে হচ্ছে সকাল হয়ে যাচ্ছে, এই মনে হয় পারবো না, এরকম একটা টেনশান কাজ করে। যাই হোক, সব কিছু করে ও চলে গেছে, ঘরে টুকটাক একটু কাজ করে নিলাম, এবারে এই কাপড় চাপড় ধুয়ে মেলে দেব, এরপরে চান পুজো, তারপরে রান্না সব রকম আছে। টিফিন তো হয়ে গেছে, চলো এই দরজাটা বন্ধ করে দিই, না হলে আমার ছানা পোনারা সব চলে যাবে, ভেতরে চলে যাবে। ছাদে রয়েছে, ছাদে থাক। এই তুই ওখানে বসে আছিস কেন? দেখো জামা কাপড় কেচে ধুয়ে নিলাম, আর ছাদে জানো তো সার্ফ থাকে, এই কৌটোটার মধ্যে সার্ফ রাখি, এটা রোদে দেখো কি অবস্থা এটার। আর এটা এখন শেষ হয়ে গেছে, আবার একটা প্যাকেট নিয়ে এসেছি, এটা ঢেলে দেবো
আর না হলে বারবার ওপর নিচ মানে রোজের কাপড়টা একটুখানি সার্ফ দিয়ে ধুয়ে ফেললে হয়ে যায়। ওয়াশিং মেশিনে রোজ আর দেই না। যাই হোক, চলো দেখো আরও কিছু কাপড় চোপড় কাচাকুচি রয়েছে, সেগুলো করে নিই। আর আমার ছানা দুটো দেখো দৌড়াদৌড়ি করছে। ওদের তো কাজ এখন, ওরা কত কাজ করবে, আমার সাথে অনেক কাজ করবে। চলো জামাকাপড়গুলো মেলে দিই। এদিকে একটা কম্বল রোদে দিয়েছি, আর কয়েকটা দিতে হবে। বেশ ভালো রোদ উঠেছে, দেখো আকাশটা কি সুন্দর আকাশটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই টিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি, আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর দেখো ছাদ থেকে সব কাজ করে চলে এলাম। আর ঘরের কাজকর্ম টুকটাক সব হয়ে গেছে, চান হয়ে গেছে, জামাকাপড় মেলে দিলাম হয়ে গেছে। এবারে পুজো দিয়ে দেবো, পুজো দিয়ে তারপরে রান্না শুরু করে দেবো। আর এই বারবার উপর নিচ করতে করতে পা ব্যথা হয়ে যায়। কি করব, না গেলেও হবে না, রোদ পাবো না। ঘরে বারান্দায় তো অতটা রোদ নেই, সেই জন্য যেতেই হয় বাধ্য হয়ে। আর চারিদিকে টুকটাক কাজকর্ম হয়েছে। আর কাজের দিদি এসে ঝাড়া মোছা করে দেবে। আর একবার ঝাড়টা হয়ে গেছে, কারণ পুজো টুজো করবো, ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে। আর আমাদের দিদি একটু দেরি করে আসে, এই জন্য বাকি কাজটা ওনার জন্য থাকে। তবে অনেকটা কাজই আমি করে ফেলি, যেহেতু দেরি করে আসে। টুকটাক বাসনও ধোয়া হয়ে যায় যখন, যেটা আমার দরকার। কী করবো, কিছু তো করার নেই বলো। ওদের সময় মতো আসবে, আমার সময় মতো আসবে না। আর ঘরটা সব গোছানো হয়ে গেছে, আলনা গুছিয়ে রেখেছি, যতটা যা পেরেছি কাজ করেছি। কাজের শেষ নেই, দম বন্ধ হয়ে আসে। এত কাজ এত কাজ, সকাল থেকে উঠে কাজ আর শেষ হয় না। আর তোমরা সবাই সবার মতো দিন শুরু করে দিয়েছো, আমার মতো কাজকর্ম সবারই আছে সব কিছু। আর মেয়ে সকাল সকাল স্কুলে চলে গেছে, ও আসবে এখন। বাস আজকের দিনটাই শেষ, লাস্ট দিন ওদের। আর স্কুলে ইন্টার্নশিপে গেছে না, আজকে শেষ দিন। 3 মাসের কোর্স ছিল, সেটা কমপ্লিট হয়ে গেল। আর আজকে ওদের সব মানে দিয়ে দেবে রেজাল্ট। রেজাল্ট বলতে ওদের যে কোর্সের একটা সার্টিফিকেট আছে সেটা দিয়ে দেবে। চলো ও বাইরে একটা পার্সেল এসছে, দেখি। চলো এই দেখো, এই মেয়েটা সাইকেলে করে পার্সেল নিয়ে আসে, আর ও আমাদের পার্সেলটা দিয়ে গেল। দেখি কি আছে পার্সেলটা। কি আছে, এই যে পার্সেলটা এসছে, এটার মধ্যে কি আছে দেখছি। ও আমাদের মিনির জন্যে মনে হয় কোনো খাবার আছে, সেটা হয়তো মেয়ে অর্ডার করেছিল আমার মনে হচ্ছে, চিনি মিনির জন্য। ও হ্যাঁ, চিনিমিনির জন্যে বিস্কুট দেখাতে পাচ্ছি, ওদের বিস্কুট এসছে। ওদের বিস্কুটগুলো কত সুন্দর দেখতে, এই বিস্কুটগুলো ওরা না খুব ভালো খায়। আর এটার সাথে তো ভিটামিন, ওদের যা যা প্রয়োজন সব কিছু এইগুলোর মধ্যে আছে। এই জন্যে এর একটা দুটো প্যাকেট প্রত্যেক মাসে কিনে রাখতে হয়, যখন ফুরিয়ে যায় আবার অর্ডার দিই। দেখো আমি ঠাকুরঘরে চলে এসেছি, আর ঠাকুরঘরে এসে ঠাকুর পুজো দিয়ে দিলাম। আর এখন তো গাঁদা ফুল, চারিদিকে শুধু গাঁদা ফুল,
আর বাজার থেকে আমার কর্তামশাইকে বলেছিলাম গাঁদা ফুল নিয়ে আসতে, কারণ বাড়ির গাছে আর ফুল তেমন ফুটছে না, এই জন্যে বাজার থেকে কিনে নিই। এমনিও কেনা হয়, তবে এখন একটু গাঁদা ফুলের বেশি কেনা হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেল। দেখো আমার মা লক্ষ্মী আমার পেছনে বসে আছে, ওনাকে এখনও সিংহাসনে ঠিক করে বসায়নি।